এ হলো সেই ঘটনা যেদিন মাটি নিজেই মানবতার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এ হলো সেই কাহিনী যখন অহংকার আর গর্ব মক্কার নেতাদের চোখে পর্দা টেনে দিয়েছিল। হিসাব কিসের হিসাব? আরে এসব কথা ছেড়ে দাও, আমরা মক্কার সর্দার, আমাদের কি হিসাব? এগুলো সবই গল্প কাহিনী। আমরা মরার পর আবার জীবিত হব, এই পচাশুরা হাড়গুলো কিভাবে দাঁড়াবে? এটা সেই মজা আর উদাসীনতার গল্প যখন তারা ছোট কাজকে হাসির খোরাক বানিয়ে দিত। দেখো একটা খেজুর দিয়ে জান্নাত কিনবে, এই তুচ্ছ জিনিসটারও নাকি ওজন আছে। তাদের কাছে ওজন মানে ছিল শুধু স্বর্ণ মুদ্রা আর মক্কার আকাশ ছোঁয়া পাহাড়ের মতো সম্পদ। ছোট ভালো কাজ, ছোট গুনাহ, তারা ভাবত এগুলো এতই হালকা, হিসাবের খাতাতেই উঠবে না। তারা জানত না তাদের পায়ের নিচের ওই নীরব মাটি সব দেখছে, সব শুনছে এবং আল্লাহর হুকুমে প্রতিটি পদক্ষেপ রেকর্ড করে রাখছে। ঠিক সেই সময় যখন তাদের অহংকার আকাশের সীমানা ছুঁয়ে ফেলছিল, তখন আল্লাহ নাজিল করলেন এক সূরা যা মক্কার পাথর হৃদয় মানুষদেরও ভেতরটা কাঁপিয়ে দিল। চলুন সূরাটি সহজভাবে বুঝি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। আল্লাহ বললেন, একদিন এই পৃথিবী কেবল ছোটখাটো ভূমিকম্পে কাঁপবে না, বরং তার সৃষ্টির আসল কম্পনে কেঁপে উঠবে। এটা এমন এক ভূমিকম্প যার জন্যই যেন এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছিল। জমিন ফেটে যাচ্ছে। হে আল্লাহ, এটা তো কোনো সাধারণ ভূমিকম্প না। এই কম্পন এতটাই তীব্র হবে যে মক্কার সেই বিশাল পাহাড়গুলো যাদের তারা অটল ভেবেছিল তা তুলোর মতো উড়ে যাবে, সবকিছু ওলট পালট হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা। যখন সে তার বোঝা বের করে দেবে। বোঝা মানে শুধু মৃতদেহ নয়, কবর ফেটে যাচ্ছে, মৃতদেহ বের হয়ে আসছে। তার সঙ্গে সব গোপন পাপ, গোপন নেকি, যা এই মাটি বছরের পর বছর বহন করে এসেছে, সবকিছু এক ঝটকায় উঠে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। এবং মানুষ বলবে, এর কি হলো? সেদিন মানুষ ভয়ে চিৎকার করে বলবে, এ পৃথিবীর কি হলো, কেন এমন হচ্ছে? সত্যি সত্যি সেই কিয়ামত নাকি? যে মানুষ একদিন বলেছিল, কিসের কেয়ামত, এই পচাশুড়া হাড় আবার জীবিত হবে নাকি, সেই মানুষই সেদিন পালানোর জায়গা খুঁজে পাবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন। তারপর এমন এক দৃশ্য যা মানুষের কল্পনাতেও ছিল না। সেদিন মাটি নিজেই তার সংবাদ বর্ণনা করবে, কারণ আল্লাহ তাকে আদেশ দেবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই আয়াতটি তিলাওয়াত করে সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মাটির খবর বলতে কি বোঝানো হয়েছে? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই উত্তম জানেন। তখন নবীজি বললেন, মাটির খবর হল, এই মাটি প্রতিটি বান্দা, প্রতিটি বান্দি সম্পর্কে সাক্ষ্য দেবে যে তারা তার পিঠের ওপর কি কাজ করেছে। মাটি বলবে, অমুক ব্যক্তি অমুক দিনে অমুক সময়ে আমার ওপরে দাঁড়িয়ে এই কাজ করেছিল। কল্পনা করুন, আপনি যে নির্জন ঘরে দরজা বন্ধ করে ভাবছেন কেউ তো দেখছে না, আপনি যে মাটির ওপরে দাঁড়িয়ে গোপনে গুনাহ করছেন, ঠিক সেই মাটি সেদিন আপনার বিরুদ্ধেই সাক্ষী দেবে। আল্লাহ শুধু বলবেন, বর্ণনা করো, আর এই বোবা মাটি হাজার বছরের গোপন রেকর্ড খুলে দেবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে বের হবে, কেউ আলোর দিকে, কেউ অন্ধকারের দিকে।
সেদিন কাউকে তার বংশ জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে তুমি কি নিয়ে পৃথিবী ছেড়েছ। বংশ নয়, গায়ের রং নয়, তোমার আমলই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। فمن يعمل مثقال ذرة خيرا يره অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে, ومن يعمل مثقال ذرة شرا يره এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। এই সূরার শেষ 2 আয়াতে আল্লাহ চূড়ান্ত ফয়সালা ঘোষণা করলেন যে অতি ক্ষুদ্র ওজনেরও ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। মিসকাল মানে হলো ওজন, জাররাহ ধূলিকণা, অণু পরমাণুর থেকেও ক্ষুদ্র, যা সূর্যের আলোয় ভেসে বেড়ায়। তুমি হাত নাড়ালে ঝিলমিল ওঠে, সেই লেভেলের সূক্ষ্ম হিসাব। আমরা অনেক সময় ছোট নেক কাজকে গুরুত্ব দিই না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের এক টুকরো সদকা করে হলেও। তোমার একটি আন্তরিক হাসি, রাস্তা থেকে সরিয়ে রাখা পাথর, গোপনে দেওয়া কিছু টাকা, মায়ের ক্লান্ত চোখের সামনে রাখা এক গ্লাস পানি, এগুলো সবই ওজন রাখে। ছোট গুনাহ সম্পর্কেও আমাদের সাবধান হতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আয়েশা, তুচ্ছ ও ছোট গুনাহগুলো থেকেও বেঁচে থাকো, কারণ আল্লাহর পক্ষ থেকে এর জন্যেও অনুসন্ধানকারী বা ফেরেশতা রয়েছে। একটি ছোট্ট মিথ্যা, কারো গীবত করা, সামান্য কষ্ট দেওয়া বা মায়ের দিকে রাগান্বিত চোখ তোলা, এগুলো জাররাহ পরিমাণ হলেও আমলনামায় উপস্থিত থাকবে। এখন কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন সেই মহাপ্রলয়ের ময়দানে। হঠাৎ আপনার পায়ের নিচের সেই পরিচিত মাটিই কথা বলে উঠল, হে আল্লাহ, এ ব্যক্তি এই জায়গায় দাঁড়িয়ে পাপ করেছিল আর এখানে দাঁড়িয়ে করেছিল নেক কাজ। সব ফেরেশতার নজর তোমার দিকে। আজ আর কোনো গোপন নেই, আজ ইতিহাস উন্মোচনের দিন। একদিন এক বয়স্ক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কুরআন পড়া শিখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম র বিশিষ্ট 3টি সূরা পাঠ করো। সে বলল, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার অন্তর শক্ত হয়ে গেছে এবং আমার জিহ্বা ভারী হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হামিম বিশিষ্ট 3টি সূরা পাঠ করো। সে পূর্বের ন্যায় উক্তি করে বলল, হে আল্লাহ রাসূল, আমার বয়স হয়েছে, আমাকে কুরআনের এমন কিছু শিখিয়ে দিন যা সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা জিলজাল শেষ পর্যন্ত তিলাবাত করে শোনালেন। লোকটি বলল, যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন তার কসম, আমি এর চেয়ে বেশিও করব না, কমও করব না। অতঃপর লোকটি চলে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি সফল কাম হয়েছে, লোকটি কামিয়াব হয়েছে। কুরাইশরা একদা হাসতে হাসতে বলতো, মাটি কি কথা বলে নাকি? এইসব তো গল্প কাহিনী। আজও অনেকে ভাবে, আমি ফেসবুকের ইনবক্সে কি করি কে দেখবে, বন্ধ রুমে মোবাইল হাতে কি করছি কে জানবে। কিন্তু সূরা আল জিলজালের উত্তর খুব পরিষ্কার, সবকিছু লিখিত আছে। মাটির রেকর্ডে কোনো ভুল নেই। আজ যদি আমরা বদলে যাই, গোপন পাপকে গোপনে তওবা দিয়ে ধুয়ে ফেলি, গোপনে নেক কাজ বাড়িয়ে দিই, তাহলে এই মাটি সেদিন আমাদের বিরুদ্ধে নয়, আমাদের পক্ষেই সাক্ষী দেবে। আল্লাহ আমাদের সবাইকে সূরা আল জিলজালের শিক্ষা অনুযায়ী নিজের জীবন ও আমলকে গুছিয়ে নেওয়ার তাওফিক দিন। আমাদের গোপন আমল যেন সেদিন আমাদের লজ্জায় না ফেলে, বরং মাটি যেন আমাদের জন্য বলে, হে আল্লাহ, এই ব্যক্তি এখানে আপনার আনুগত্য করেছিল।